নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারির শেষ 14 দিনে তুলা রাশির জীবনে চলবে ওঠানামার খেলা। ক্যারিয়ার, প্রেম, অর্থ ও স্বাস্থ্য মিলিয়ে কোন পথে এগোবেন জেনে নিন এই বিশ্লেষণে। প্রথমত আমরা স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। গ্রহগত প্রভাবের কারণে এই সময়ে পেট সংক্রান্ত সমস্যা, গ্যাস, বদহজম, অ্যাসিডিটি বা হালকা পেট ব্যথা দেখা দিতে পারে। যারা অনিয়মিত খাবার খান, দেরিতে খান অথবা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হতে পারে। তাই এই সময় খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনা জরুরি। সময় মতো খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করলে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমবে। আর ওদিকে মানসিক দিক থেকেও এই সময় কিছুটা অস্থিরতা কাজ করতে পারে। কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানসিক চাপ বাড়াতে পারে। ছোট বিষয়েও বেশি ভাবনা করলে ঘুমের সমস্যা বা মনোযোগ কমে যেতে পারে। তাই নিজের রুটিন ঠিক রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলা জরুরি। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা একান্তে সময় কাটানো মানসিক স্থিরতা আনতে সাহায্য করবে। অর্থ এবং কর্মজীবন যদি আমরা পর্যালোচনা করি, তো ফেব্রুয়ারির শেষার্ধে তুলারাশির জাতকদের অর্থনৈতিক দিকটি তুলনামূলকভাবে ইতিবাচক থাকবে। এই সময় আয় বাড়ার সম্ভাবনা রয়েছে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমে আসতে পারে। পূর্বে করা কোনো পরিশ্রম বা বিনিয়োগের ফল এই সময় পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপ অনুভব করছিলেন, তাদের জন্য কিছুটা স্বস্তির সময় আসতে পারে। তবে আয় বাড়লেও হঠাৎ করে বড় খরচ বা অপ্রয়োজনীয় বিলাসিতায় জড়িয়ে পড়া ঠিক হবে না। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি হবে। কর্মজীবনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে, অফিসে দায়িত্ব বাড়তে পারে অথবা নতুন ধরনের কাজের চাপ অনুভূত করতে পারেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে বাড়তি প্রত্যাশা থাকায় মানসিক চাপ তৈরি হতে পারে। কিছু জাতকের মনে চাকরি পরিবর্তনের ভাবনাও আসতে পারে। তবে এই সময় আবেগে বড় সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবর্তনের আগে বর্তমান পরিস্থিতি ভালোভাবে বিচার করা প্রয়োজন। ধৈর্য ধরে কাজ করলে এই সময়ের চ্যালেঞ্জ ভবিষ্যতে আপনার জন্য অভিজ্ঞতায় পরিণত হবে। প্রেম এবং সম্পর্ক যদি আমরা দেখি, তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে তুলা রাশির প্রেম সম্পর্কে ওঠানামা চলতে পারে। সম্পর্ক থাকবে, কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা মতের অমিল দেখা দিতে পারে। ছোটখাটো বিষয় বড় করে দেখলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই এই সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কথা বলার সময় সংযম ও বোঝাপড়া বজায় রাখা জরুরি। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে অনেক ভুল বোঝাবুঝি সহজেই দূর করা সম্ভব হবে। এই সময় তৃতীয় ব্যক্তির প্রভাব সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যের কথা বা গুজবে কান দিলে সম্পর্কে সন্দেহ তৈরি হতে পারে। তাই নিজের সম্পর্কের বিষয়ে বাইরের মতামত কম গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যারা নতুন সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সময় ধৈর্য ধরার পরীক্ষা হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস রাখা এবং খোলামেলা আলোচনা করা খুব প্রয়োজন। সংযম ও সহনশীলতা বজায় রাখলে সম্পর্ক শেষ পর্যন্ত স্থিতিশীল থাকবে। ওদিকে দাম্পত্য এবং পরিবার জীবন যদি আমরা দেখি, তো ফেব্রুয়ারির শেষার্ধে তুলা রাশির বৈবাহিক জীবন মোটামুটি সন্তোষজনক থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি মানসিক বা ব্যবহারিক সহায়তা পেতে পারেন, যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে। তবে সংসারের কিছু বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। দৈনন্দিন খুঁটিনাটি বিষয় বা আর্থিক সিদ্ধান্ত নিয়ে দ্বিমত তৈরি হতে পারে। এই সময় অহেতুক তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, যার ফলে সময় ও শক্তির উপরে চাপ পড়বে। পরিবারের কারোর সমস্যা সমাধানে আপনাকে এগিয়ে আসতে হতে পারে। কথা বলার সময় সংযম বজায় রাখা খুব জরুরি, কারণ রাগের মাথায় বলা কথা পরে আফসোসের কারণ হতে পারে। এই সময় পরিবারে শান্তি বজায় রাখতে ধৈর্য ও বোঝাপড়া সবচেয়ে বড় অস্ত্র হবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।
আর ওদিকে ভবিষ্যৎ ভাবনা এবং সতর্কতা যদি আমরা দেখি, তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে তুলা রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকা। এই সময় হঠাৎ আবেগে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে চাকরি বা ক্যারিয়ার পরিবর্তনের বিষয়ে। পরিবর্তনের ইঙ্গিত থাকলেও তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আগে বাস্তব দিকগুলো ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন। বর্তমান পরিস্থিতি থেকে শেখা অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। শরীর ও মনের যত্ন নেওয়া এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই নিজের সীমা বুঝে কাজ করা জরুরি। অপ্রয়োজনীয় ঝামেলা বা বিতর্কে জড়ানো এড়িয়ে চলুন। শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে এই সময় ওঠানামা আপনাকে মানসিকভাবে আরও পরিণত করে তুলবে এবং ভবিষ্যতের জন্য সঠিক দিক নির্দেশনা দেবে। তো কিছু শুভ উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে দিই। ফেব্রুয়ারির শেষ 14 দিনে তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক স্থিরতা ও জীবনের ভারসাম্য বজায় রাখতে কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা উপকারী হতে পারে। শুক্রবারের দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করলে অর্থনৈতিক স্থিতি ও মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। এটি আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং কর্মজীবনের চাপ কিছুটা কমাবে। শনিবারের দিন কোনো মন্দিরে কালো তিল দান করলে নেতিবাচক প্রভাব ও মানসিক ভার লাঘব হতে পারে। এই সময় ধৈর্য ও সংযম বজায় রাখা সবচেয়ে বড় উপায়। রাগ বা আবেগে সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করুন। নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তা মনকে স্থির রাখবে। পাশাপাশি নিজের শরীর ও মনের যত্ন নিলে ফেব্রুয়ারির শেষ 14 দিন তুলা রাশির জাতকদের জন্য তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ ও নিরাপদভাবে কাটবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।